তারেক রহমানের গাড়িবহর কত দূর এগোলো আর কয়টা নাগাদ তিনি গাজীপুরে জনসভায় যোগ দিতে পারেন সবশেষ জানাবেন আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যোগাযোগ করছেন সড়ক পথে, তারা ধারণা করছেন আগামী আধা ঘন্টার মধ্যেই হয়তো তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন, অর্থাৎ তার জন্য স্টেজ পুরোপুরি প্রস্তুত এবং একই সঙ্গে হাজারো মানুষ এখানে অবস্থান করছেন এবং সেই সব মানুষ বলছিলেন এই গাজীপুরে দীর্ঘ 21 বছর পর তারেক রহমান আসছেন। নিশ্চয়ই এই গাজীপুরকে নিয়ে তার একটি পরিকল্পনা আছে। পাঁচটি আসন রয়েছে এই গাজীপুরে এবং শিল্প অঞ্চল এই গাজীপুর, সেই গাজীপুরের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করবেন তারেক রহমান। এবং সেই তারেক রহমান 21 বছর পর যেমন আসছেন আমি বলছিলাম, এবং এই নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত, নতুন করে এখানকার নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন তারেক রহমানকে আসার জন্য। আমি যখন এই সমাবেশ স্থলে আসছিলাম আমি দেখছিলাম অন্তত 1.5 থেকে 2 কিলোমিটার দূর থেকেও মানুষ পায়ে হেঁটে আসার চেষ্টা করছেন। যদিও বিকাল 4টা থেকে কিংবা 6টার মধ্যে সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত তারেক রহমান আসতে পারেনি এখন পর্যন্ত সমাবেশের স্থলে। তখন থেকে মানুষ শত শত মানুষ অপেক্ষা করছেন, হাজারো মানুষ অপেক্ষা করছেন। এই যে রাজবাড়ী মাঠটি, এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, বেশ বড়সড় মাঠ। আমি যেমনটি বলছিলাম অন্তত 1.5 থেকে 2 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই মানুষকে আসতে হচ্ছে, কারণ সেই সব জায়গায় আমরা দেখেছি যে যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই পাঁচটি আসন রয়েছে এখানে। আমরা দেখেছি যে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকেই এখানকার মানুষজন বিএনপির পক্ষে কিংবা ধানের শীষের পক্ষে সেই প্রচারণা যেমনটি চালাচ্ছেন অন্যান্য আসনের প্রার্থীরাও চালাচ্ছেন। আজ এই জনসমাজে এই যে ধানের শীষের প্রার্থীদের যে প্রচারণা সেটি আরো জমে উঠবে এমনটি প্রত্যাশা, এমনটি নেতাকর্মীরা জানাচ্ছেন। বলছেন তারেক রহমান এই গাজীপুরকে নিয়ে যে প্রত্যয় জানাবেন, যে পরিকল্পনা যাবেন, সেই পরিকল্পনা জেনে নিশ্চয়ই ধানের শীষে ভোট দেবেন।